শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে। আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি। চারটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। এখন ব্যাটিং যাই মারুক ওইটা আমার দেখার বিষয় না। ব্যাটিং 1 মারুক 6 মারুক সিঙ্গেল লেগ, আমি শুধু 4ই দেব। 4 না হওয়ার যে কি কষ্ট, এইটা আমি কাউকেই বুঝতে দেব না। এটা কি আম্পায়ার বাড়াইছেন? এই আম্পায়ার সরাইয়া তাড়াতাড়ি আমার কি আম্পায়ারটা বাড়ানোর ব্যবস্থা করেন। তেমনি হোক ওয়ার্ল্ড কাপ জিততে হইব। ওয়ার্ল্ড কাপ না জিতলে কিন্তু আনুশকে ঘরে ঢুকতে দিব না। আর এদিকে মাঠে নাই কিন্তু বাংলাদেশের বিড়ালেরা, সরি বাংলাদেশের বাঘেরা। আর প্রথমে ব্যাট করতে হইছে লিটন দাস, আর একটা লোকে খেলাইছে ওটার চিনি না। এই লিটন, প্রতিবার তো তুই 1 বল খেলস, এবার অন্তত একটা ওভার খেলাইস। পাপন স্যার, আজকে শুধু আমার খেলাটা দেন। আজকে এক ওভার না, পুরো ম্যাচটাই খেলমু। আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের কনফিডেন্স দিকে বোঝা যাইতেছে প্রতিবার 1 বল খেললেও এবার পুরো ম্যাচ খেলতে পারবো না, আর কি আউট হয়ে গেল। এত জোরে মারলাম, হারায় গেল নাকি? বল কই? বল তো দেখতেছি না। বল দেখা লাগবো না, তুই স্ট্যামের দিকে দেখ। সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে তোমার খেলতে হইব না, এই ম্যাচেই তোমার উপর বিশ্বাস